হোয়াইট হাউসে আর আগের মতো বিশেষ খাতির পাচ্ছে না ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির কারণে অন্যান্য মিত্র দেশের মতোই এখন মূল্যায়ন করা হচ্ছে তেল আবিবকে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম পলিটিকোর বরাত দিয়ে দ্য মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন ইসরায়েলকেও অন্যান্য সাধারণ মিত্রদের কাতারে এনে দাঁড় করিয়েছে। ফলে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলো এখন ইসরায়েলের উপরও সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। এই নীতি পরিবর্তন ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রাজনৈতিক উপদেষ্টা মার্কিন সংবাদ মাধ্যমটিকে জানান, ইসরায়েল মনে করছিল আমেরিকা ফার্স্ট নীতি থেকে হয়তো ইসরায়েলকে ছাড় দেওয়া হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 4 বছর মার্কিন পররাষ্ট্রনীতির সব সিদ্ধান্তের ঊর্ধ্বে একচেটিয়া ব্যতিক্রমী সুবিধা পাচ্ছিল না ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের এই নীতি পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি ইসরায়েলি নেতৃত্বের তীব্র ও সরাসরি সমালোচনা করেছেন। ইসরায়েলি কর্মকর্তাদের সতর্ক করে ভান্স বলেছেন, ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র যে যুক্তরাষ্ট্র, এই বাস্তব যেন তারা ভুলে না যায়। একই সঙ্গে ওয়াশিংটনের অন্ধ সমর্থনকে সবসময় নিশ্চিত ধরে নেওয়ার মানসিকতা থেকেও তাদের বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছিল, গত 2 জুন এক ফোনালাপে নেতানিয়াহুর উপর চরম ক্ষোভ ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর নীতি ও একগুঁয়েমির কারণে ক্ষুব্ধ ট্রাম্প তাকে পাগল বলে অভিহিত করেন। পরে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ওই কথোপকথনে তিনি নেতানিয়াহুকে উন্মাদ বলে গালমন্দ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্যকে বড় ধরনের আইনি ও কৌশলগত ঝুঁকিতে ফেলতে যাচ্ছে।